হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের নাস্তার জন্য রুটি, পরোটা আর আলু ভাজি বানিয়েছি, আর সাথে ছিল দুধ চা। তো নাস্তাটা করলাম, সবার নাস্তা খাওয়া হয়ে গেছে। বছরের প্রথম কাঁচা আম আপনাদের ভাইয়া এনেছে, তো আম ডাল রান্না করব আজকে। তো আমটাকে কেটে নিচ্ছি। আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, আমাদের নিজের বাড়ি, তো ওখানে কিন্তু আমার হাজবেন্ড অনেকগুলো গাছ লাগিয়েছে, আম গাছ। সেখানে কিন্তু প্রতি বছরই অনেক আম ধরে। তো দেখা যাক এবছর যেতে পারি গ্রামের বাড়িতে আম কাঁঠালের সময়। তো এখানে পেয়ারাও কেটে নিচ্ছি। আমার ছোট ছেলে তো পেয়ারা খুবই পছন্দ করে। তো আমি উপর থেকে বিট লবণ ছিটিয়ে দিলাম। একটু আমও খেয়ে নিচ্ছি। মেয়েকে অর্ধেকটা আম দিয়েছি আর অর্ধেকটা আম আমি খাবো। আর এখানে আম ডাল রান্না করছি। ডালের সাথে আমি আম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রান্না বান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ভাত আর ডাল বসাই। ভাত রান্না হয়ে গেছে। মানে কাজের শুরুতেই ভাত আর ডাল বসিয়ে সবকিছু কাটাকাটি করে নেই, তারপর এক এক করে রান্না করি। তো ডালটাকে বাগার দিলাম। আর এখানে করলা ভাজি করে নিচ্ছি। তেলের উপর করলা দিয়ে দিলাম আর সাথে আলু দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে মিক্সড করে ঢেকে রাখলাম। এই তো করলা ভাজিটা হয়ে গেছে। মাঝে কিন্তু আমি আরো দুইবার নেড়ে দিয়েছিলাম। আর এখন আমি রান্না করব বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে। তো তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গরুর মাংসটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। আর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এতো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে মটরশুঁটিও দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিয়েছি। বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। বাঁধাকপির সাথে কিন্তু ধনিয়া পাতাটা যায়, আর এই জন্যই আমি দিলাম। ধনিয়া পাতা কুচি দিলেও কিন্তু খুবই মজা লাগে। এই তো আমার বাঁধাকপি দিয়ে গরু মাংসের তরকারিটা হয়ে গেছে। আজকের মতো রান্না বান্না শেষ। সব কাজকর্ম শেষ করে আমি এখন খেতে বসেছি। আর এরই মধ্যে আমার বাচ্চারা আর ওদের বাবা ভাত খেয়ে ঘুমিয়েও গেছে। আর আমরা মেয়েরা কিন্তু সবসময় লাস্টেই খেতে বসি, তাই না? তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবার খুবই মজা হয়েছিল। আর যেই গরম পড়েছে, করলা ভাজি আর ডাল হলে আর কিছুই লাগে না। ডালটা খুবই মজা লেগেছিল, আলহামদুলিল্লাহ। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিটা খুবই দরকার ছিল, কারণ খুবই গরম পড়েছে, খুবই বলার মতো না। আর এদিকে আমি খেজুরের গুড়ের ক্ষীর রান্না করব। এখানে আমি 1.5 লিটার দুধ জাল করে নিয়েছি আর দারচিনি আর এলাচ দিয়েছি। তারপরে আমি এখানে বিড়ি চাল দিয়ে দিলাম। বিড়ি চালটাকে আমি খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা কোরানো নারকেল। আর আমি এখানে খেজুরের গুড় আগে থেকে গলিয়ে রেখেছিলাম, আর গুড়টা ঠান্ডা অবস্থায় আছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের যেহেতু খাঁটি খেজুরের গুড়, আমরা তো নিজে দাঁড়িয়ে থেকে গুড় বানিয়ে নিয়ে এসেছি। এই গুড়টা দুধের সাথে দিলে কিন্তু কোনো কিছুই হবে না। তারপরেও আমি একটু আলাদা করে জাল করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার
খেজুরের গুড়ের ক্ষীর। তো আমি এখানে বাটিতে সার্ভ করে রাখলাম, বিকেলবেলা সবাই উঠে খাবে। আর এদিকে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছে আর খুবই ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমিও এখন ঘুমাবো। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঘুমাতে কিন্তু ভালোই লাগবে। তো বিকালবেলা উঠে সবাই সবার নাস্তাটা করে ফেলেছে, এখন আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ক্ষীরটা খেতে এত মজা হয়েছিল না, খুবই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলে একটা শেয়ার দিতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।